শিলচর শহরে জঞ্জাট নিরসনের জন্য প্রথম পর্যায়ে রাঙ্গিরখাড়ি শপা স্টপের সম্মুখ থেকে ট্রাঙ্ক রোডে অবস্থিত অল ইন্ডিয়া রেডিও স্টেশন পর্যন্ত উড়াল সেতু নির্মাণের জন্য আসাম সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। আমার কথা হইল কি, তা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোর নির্মাণ হলে শিলচরের প্রাণকেন্দ্র ধ্বংস হবে এবং যানজট সমস্যা সমাধান হবে না, বরং নির্মাণ কাজের 2 থেকে 3 বছর শহরের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর সবের শিলচরের নাগরিক আমরাও, এবং সবাই মিলিয়াই আমরা এই ডেভেলপমেন্টের অংশীদার হইতাম। কিন্তু এটা ডেভেলপমেন্টটা আমরা শিলচরের আমরা যে মূল রাস্তাটা, মূল প্রধান রাস্তাটা যেটার উপরে বেস কইরা শিলচর টাউনটা গড়িয়া উঠছে, এইটারে যদি আমি নষ্ট করিয়া দেই, এটার সম্পর্কে যদি আমি একটু আলোচনা না করি, এটার সম্পর্কে যদি আরেকটু বিস্তৃতভাবে, আমার কথা হইল কি, তা ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কর্মচারীদের বেতন প্রদান, অন্যান্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন শহরের ব্যবসায়িক মহল। এলিভেটেড করিডোর বাতিল করে বিকল্প রুটে ফ্লাইওভার নির্মাণ করা হোক এবং শহরের রাস্তার পাশ সম্প্রসারণ করে যানজট নিরসন করা হোক বলে প্রস্তাব তাদের। আমরা শিলচরে কিন্তু সেন্ট্রাল রুটটা দিয়েই কিন্তু আমরা সবের পরিচয়, চটকে কই থাকো ভাই সেন্ট্রাল রুট, কই থাকো জানিগঞ্জ, নাজিরপট্টি, সব মানে কী হয়েছে, আমরা টাউনটাই গড়িয়া উঠছে এইসব এলাকা দিয়া। এখন এই এলাকাটারে যদি আমি মানে যে কোনো কারণে এখন আমি যদি কই এটা ডিজাস্টার হয়ে যাব, মানে একটা ধ্বংস, আমি ধ্বংসের কথা আমি এলিগে মনে করি কি, তা যে এরা সবে মিলিয়ে চিন্তা করুক। তারা তো আমরারই এমএলএ, আমরারই এমপি, আমরারই মন্ত্রী, এবং তারা সবে মিলিয়া চিন্তা করিয়া চট করিয়া আমি একটা মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিলাম, আমরা একটা কিছু করে দিলাম, সেটা তো সুরা হইতো না। আমরা চাই যাতে করিয়া এই মানে যেই খরচাটা হইব, যেই 700 কোটি টাকার যে বাজেটে যেই জিনিসটা হইব, এটাতে যাতে মানুষের কল্যাণে লাগে, যাতে সবের কল্যাণ হয়, এটাই আমরা চাই। রবিবার শিলচরের এক হোটেলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে 4টি বাণিজ্যিক সংগঠন, সেন্ট্রাল শিলচর ট্রাভার্স অ্যাসোসিয়েশন, প্রেমতলা হাসপাতাল রোড মার্চেন্ট ডেভেলপমেন্ট কমিটি, হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উত্তর রাঙ্গিরখাড়ি ব্যবসায়ী সমিতির তরফে এই প্রস্তাব ও দাবি জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপিও পেশ করেছেন তারা। সরকার তাদের প্রস্তাব বিবেচনা করবে বলে তারা আশাবাদী। তাদের এই সমস্যা ও দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার সরকারের কাছে আর্জি জানিয়েছেন শিলচরের ব্যবসায়িক মহল। একটা আছে যে এলিভেটেড করিডোর যেটা করা হচ্ছে, আমরা মনে করছি এই করিডোরে যে যানজট সমস্যা যেটা শিলচরের আজকের দিনে যে যানজট সমস্যাটা আছে, সেটা সেইভাবে সমাধান হবে না, কারণ নিচের যে যানজটের ব্যাপারটা ওটা সেম থেকে যাবে। আমরা খুব আশাবাদী যে সরকার নিশ্চয়ই আমাদের দাবি মানবে। টপ ফর নাও, থিঙ্ক দেন স্টার্ট ইউর ওয়ার্ক। বর্তমানে বন্ধ থাকার কথা বলছি আমরা। আপনারা জানেন সোশ্যাল ইম্প্যাক্ট অ্যানালিসিস যেটা, এটা আমরা বারবারই দাবি করেছি, ওইটা করার জন্য। ওইটা করলে পরে আমাদের অ্যাসেসমেন্টটা হবে যে কার কাছে কার কতটুকু যাচ্ছে, কে তার বিনিময়ে কী পাচ্ছে, এইটা আমাদের সরকারের কাছে দাবি।